নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শেয়ার করব পটলের কোপ্তার রেসিপি। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এটাকে বানিয়ে নিতে পারেন। আপনি কি পটল খেতে একদমই পছন্দ করেন না? তাহলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আপনি যে পটল খাচ্ছেন সেটা কিন্তু বুঝতে পারবেন না। রেসিপিটি তৈরি করবার জন্য 500 গ্রাম পটল নিয়েছি। দুটো সাইড একটু কেটে বাদ দিয়ে অল্প অল্প খোসা রেখে আমি পটলগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের যে বড় দিকটা আছে সেই বড় দিকটাকে দিয়ে আমি পটলগুলোকে একটু গ্রেট করে নেব। এই রেসিপিটা তৈরি করবার জন্য চেষ্টা করবেন একটু কচি পটল ব্যবহার করতে, তাহলে কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে। সম্পূর্ণ পটলগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। দেখুন কত সুন্দর একটু দানা দানা করেই বড় বড় করেই গ্রেটটা করে নিয়েছি। এবার গ্রেট করা পটলটাকে আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলোকে আমি তুলে নিলাম। দেখুন এটা কিন্তু এখনও কোনো জল ছাড়েনি, একদম কিন্তু শুকনো শুকনোই আছে। এবার দুমুঠো মটর ডাল এখানে আমি নিয়েছি। 1 ঘন্টা আগে নর্মাল জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে জল ছাড়াই 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি মটর ডালটাকে বেটে নেব। যতটা সম্ভব এটাকে কিন্তু একটু শুকনো শুকনো করে বেটে নিতে হবে। সমস্ত মটর ডালটা বাটা হয়ে গেছে। আমি এবার পটলের মধ্যে সমস্ত মটর ডালটাকে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, স্বাদ মতন একটু চিনি ব্যবহার করছি, 1/2 চামচ এর থেকেও কম একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হিং। হিং দিলে এর গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। সমস্ত কিছু দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করা যাবে না। পটল থেকে যে একটু জল বেরোবে এটাতেই কিন্তু পুরো মাখা হয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কোপ্তাটা তৈরি করা যাচ্ছে। দেখুন এইভাবেই তৈরি করে নিতে হবে। আমি এটাকে তৈরি করে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নেব। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতন আদা, 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। আপনি যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা আর একটু বাড়িয়ে দেবেন। সব কিছু মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু বেটে নিয়েছি। খুব অল্প মশলাই ব্যবহার করছি। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর রঙের জন্য 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে গুলে রেখে দিচ্ছি। এইভাবে যদি রান্না করবার আগে একটু মশলাটা গুলে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু একদম বাটা মশলার মতনই স্বাদ আসে। আমাদের মশলা বলতে আর কিছুই লাগছে না। এটাকে গুলে আমি সাইডে রেখে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে সাদা তেল। এবার আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। দেখুন কোপ্তাগুলো এবার এরকম হাতে গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে এই সময় বাইন্ডিংটা ঠিক হচ্ছে না, বেশি জল ছেড়ে গেছে, তখন এখানে একটু কর্নফ্লাওয়ার বা একটুখানি যে বেসন ঘরে আমাদের থাকে সেটাকে কিন্তু এখানে অ্যাড করতে পারেন। আমি এটাকে রেস্টে রাখছি না, সঙ্গে সঙ্গেই আমি কোপ্তাগুলোকে তৈরি করে সঙ্গে সঙ্গেই আমি ভেজে নিচ্ছি। কড়াইতে একসঙ্গে অনেকগুলো কোপ্তা দিয়ে ভাজছি না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। গ্যাসটাকে মিডিয়ামেই রেখেছি। মিডিয়ামে রেখেই কোপ্তাগুলোকে আমি ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলেও আর একটা পিঠও উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সমান একটু একটু লালচে করে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না। গ্যাসটাকে মিডিয়ামে রাখবেন, তাহলেই কিন্তু কোপ্তাগুলো ভেতর থেকে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। আমি এই ব্যাচটাকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ওই একইভাবেই আমি কিন্তু কোপ্তাগুলোকে ব্যাচ ওয়াইজ পুরো ভেজে নেব। সমস্ত কোপ্তাগুলোকে আমি এইভাবে ভেজে আমি প্লেটে তুলে রেখে দিচ্ছি। সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এটা কিন্তু শুধু মুখে খেতেও খুব ভালো লাগবে, আর আপনারা যদি চান ডালের সাথেও কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে। এবার ওই তেলের থেকে আমি আর অনেকটা পরিমাণে তেল একটু সরিয়ে রেখেছি, এতটা তেলের প্রয়োজন নেই। এবার ওই তেলে সামান্য একটু গোটা জিরে, একটা তেজপাতা একটু ছিঁড়ে দিলাম, আর দিলাম একটু গোটা গরম মশলা। গ্যাসটাকে লোতেই রেখেছি। একটু ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমরা যে
কাঁচা লঙ্কা, আদা, টমেটোটা বেটে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখবেন টমেটোটা কষানো হয়ে গেলে টমেটোটা কিন্তু একটু দানা দানা ভাব চলে আসবে, ঠিক দেখুন এরকম দানা দানা ভাব চলে আসবে। তখনই বুঝে নেবেন যে টমেটোটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে। টমেটোটা কষানো হয়ে গেলে গুলে রাখা মশলাটাকেও দিয়ে দিচ্ছি। গুলে রাখা মশলাটাকে দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যত সুন্দরভাবে কষানো যাবে ততটাই কিন্তু গ্রেভির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বাটিতে একটু মশলা লেগেছিল, সেটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন এখানে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এখানে গ্রেভিটা একটু পাতলা রাখতে হবে, নাহলে কিন্তু কোপ্তা দিলে পরে অনেকটাই জল টেনে নেবে। সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। স্বাদ মতন একটু নুন আর একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি স্বাদ হলে খেতে ভালো লাগে। এবার ঝোলটাকে আমি এবার ফুটতে দেব। মিনিট 5 একটু ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তারপর কোপ্তাগুলোকে এখানে দিয়ে দেবো। কোপ্তাগুলোকে দিয়ে আর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, 2 থেকে 3 মিনিট একটু কোপ্তাগুলোকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। বেশিক্ষণ ফোটালে পরে ঝোলের মধ্যে তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে আর একদম রান্নাটার স্বাদটাই পুরো নষ্ট হয়ে যাবে। দেখুন 5-6 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটাকে একদম লো করে দিয়েছি। সব শেষে সামান্য একটু ঘি আর গরম মশলা অ্যাড করছি, যেহেতু নিরামিষ রান্না খেতে ভীষণই ভালো লাগে একটু ঘি আর গরম মশলা দিলে। ঘি আর গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। 5-6 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ পটলের কোপ্তা রেসিপি। গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের এই কোপ্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।